আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আমি নিয়ে এসেছি পেট্রোল পাম্পের যে এই রশিটি অনেক সময় ছিঁড়ে যায় বা স্প্রিং ভেল্টে যায় অথবা স্প্রিং ভেঙে যায়। তো আপনারা কিন্তু অনেক বিভ্রান্তের মধ্যে পড়েন। আবার অনেকে আছে যে এটি এই রশিটি একটু নতুন কিনে নিয়ে আসেন, নিয়ে আসার পর কীভাবে সেট করতে হয় এটা বুঝতে পারেন না। অনেক ভাই আমাকে কমেন্টে বলেন যে ভাই, এই রশিটা কীভাবে সেট করতে হয় এই ভিডিওটা তো দিলেন না, এই ভিডিওটা তো দিলেন না। তো আজকে এই রশি এবং স্প্রিং ভেঙে গেলে কীভাবে মেরামত করতে হয় এটি আজকে সুস্পষ্টভাবে আজকে আপনাদেরকে আমরা ভিডিওটি দেখাবো। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন বা দেখবেন, অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের ভিডিওটি ক্লিয়ার হয়েছে কিনা এবং ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। তো আমরা দেখেন এখানে যে স্প্রিংটা আছে, স্প্রিংটা কিন্তু বাঁকা হয়ে গেছিলো, বাঁকাটা আমরা সোজা করছি, সোজা করার পরে এখন ঘাটে ঘাটে বসাই দিলাম। বসে দেওয়ার পরে এই স্প্রিংটা অনেকে লাগাইতে এখানে শুটিং করে, কিন্তু রশিটা রশিটা কীভাবে পেঁচা দেওয়া লাগবে এটা কিন্তু অনেকে পেঁচাতে পারে না। তো আজকে আমরা রশিটি দেখেন, যেখানে যে পাশে আপনাদের স্পিডে টানবে তার উল্টা সাইডে আপনার রশিটি এইভাবে আস্তে আস্তে ভেতর দিক দিয়ে গোছায় নিতে হবে। গোছায় নেওয়ার পরে যদি আপনাদের রশিটি দেখা গেল যে 2 ইঞ্চি বা 4 ইঞ্চি বা একটা কর বাড়তি থাকলেও আর গোছাইতে পারতেছেন না, তখন আপনি অবশ্যই স্প্রিংটা একটু ঘুরাই নেবেন, ঘুরাই নিয়ে টাইট করবেন। টাইট করার পর দেখবেন যে এক পাশ রশি ঢুকে যাবে। এক পাশ রশি যখন ঢুকবে তখন আপনার পুরা রশিটা টান হয়ে থাকবে এবং পুরা রশিটা ভেতরের দিকে ঢুকবে। তো আমাদের এটা কিন্তু অলরেডি ভেতর দিকে ঢুকছে, কিন্তু একটু হলে বাড়তি আছে। যদি এটা আমাদের প্রয়োজন হয় আমরা আরেকবার আরেকটা পেঁয়াজ টান দেবো এবং টাইট করে নেব। এটা আমরা পরিপূর্ণভাবে কাজ করব, এটা অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেখতে থাকুন। তো এখানে দুটি দাঁত আছে, দাঁতে স্প্রিং আছে, ছোট ছোট দুটি স্প্রিং আছে। স্প্রিংগুলো অবশ্যই আপনারা টান দিয়ে স্প্রিং বসে দিয়ে লাগাবেন। তো ওই যে কালো যে স্প্রিং আছে, আমি কিন্তু স্প্রিং ছেড়ে এখন বসাইলাম, এখন আবার স্প্রিংটা টান দিয়ে আমরা লাগাবো। তাহলে দেখেন যে কীভাবে এই স্প্রিং কাজ করে সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো শুধু স্প্রিং ছাড়া লাগাইলেও কিন্তু এটা কাজ হবে না, আপনার দাঁত আঁকড়ি আঁকড়ি যাবে, ভেল্টে যাবে। এই যে স্প্রিংটা টান দিলাম, অনেকে বলেন যে ভাই আমার রশি টান দিলে ভেতরে বাঁকা হয়ে যায় এবং আটকে যায়। তো যদি আপনাদের ভেতরে যদি এই স্প্রিং দুটো ভেঙে যায় সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তো আপনারা যখন সেটিং করবেন বা এই ধরনের ঘটনা ঘটবে, দেখবেন যে এই ভেতরে যে দাঁত দুটো আছে দাঁতের ভেতরে যে দুটো স্প্রিং আছে কালো ছোট ছোট, স্প্রিংগুলো ভেঙে গেছে কিনা এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এখন আমি স্প্রিংটা বসাই দিলাম। স্প্রিংটা বসার পর আপনার দাঁতগুলো যে পাশে খেলে ওই ঘাটটা ওই পাশে দিতে হবে, দিয়ে নাটটা সুন্দর করে টাইট করতে হবে। অনেকে বলেন যে ভাই নাট টাইট করলে জাম হয়ে যায়, অনেকে বলেন যে ভাই একটু নাট লুজ করে দিলে তারপর ফ্রি হয়। তো আসলে মূলত এটা নাট ফুলফিল টাইট থাকবে, একটু ইয়ে থাকবে না। দেখেন আমি টান দিতেছি, দাঁত দুটো বাড়িয়ে দিতেছি, আবার লুজ দিতেছি। এই দেখেন আমার রশিটি কিন্তু এখন একটা লুজ হয়ে গেলো। কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে রশি যদি লুজ হয়ে যায় তাহলে আবার আমরা একটা ঘাট টেনে নেব। তো আমরা এখন টানতে টানতে রশিটি একটু বাড়াই নিলাম, বাড়াই নেওয়ার পরে এখন আমরা এটা এক ঘাট পেঁচাই দেবো। তো এক ঘাট পেঁচে দিতে গেলে এটা এখানে কিন্তু অবশ্যই ছোট চিকন স্প্রিং বা অথবা লোহা জাতীয় জিনিস দিয়ে এটা তুলে নিতে হবে রশিটি। তা নাহলে হাত দিয়ে আপনি কখনোই এটা বসাইতে পারবেন না। যদিও বসাইতে পারেন কিন্তু সময় লাগবে এবং কষ্ট হবে বেশি। কষ্ট হচ্ছে আপনি একটা যন্ত্র দিয়ে অবশ্যই আপনি স্প্রিংটা টেনে ভাসিয়ে নেবেন, ভাসিয়ে নেওয়ার পর আস্তে আস্তে ঘাটে ঘাটে বসাই দিবেন। তো মোটামুটি আমাদের বসা হয়ে গেছে। এই দেখেন এখন একদম স্প্রিংটা হার্ড হয়েছে, আমরা যা টান দিতেছি পুরো দামে এটা ভেতরের দিকে যাচ্ছে
এখন আমরা এখানে 3টি নাট আছে, নাট 3টি আমরা সেটিং করে দেব। সেটিং করার পর আমরা আপনাদেরকে এই মেশিনটি স্টার্ট করে দেখাবো যে আসলে এটা মূলত কীভাবে স্টার্ট করতে হয় এবং এই কাজটি কীভাবে করতে হয়। তো আমাদের নাট লাগা শেষ হয়ে গেলে আমরা অবশ্যই আপনাদেরকে এটা স্টার্ট করে দেখাবো। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের ভিডিও দেখে আপনারা এই কাজটি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো যদি আপনারা বুঝতে এবং শিখতে যদি কোনো ঝামেলা মনে হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারগুলো আছে, সেই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা সঠিকভাবে পরামর্শ দিয়ে বুঝিয়ে দেব। তো এই বিষয়ে আপনাদেরকে কোনো চার্জ বা ফি দেওয়া লাগবে না। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা কীভাবে এই মেশিনটি স্টার্ট করি সে অপেক্ষায় আপনারা পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওর উপরে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ। খোদা হাফেজ। আমরা কিছুক্ষণের মধ্যে এই ভিডিও মেশিনটি স্টার্ট করব। সে ভিডিওটি দেখা পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।